আদম আলাইহিসসালামের পরবর্তী ১০ শতাব্দী। পৃথিবীতে যখন শির্ক আর কুসংস্কারের অন্ধকার জেঁকে বসছিল, ঠিক তখনই মানবজাতিকে আলোর পথ দেখাতে প্রেরিত হলেন ইতিহাসের প্রথম রাসূল, হজরত নূহ আলাইহিসসালাম। ৯৫০ বছরের এক দীর্ঘ জীবন। এই দীর্ঘ সময় তিনি অবিরত মানুষকে সত্যের পথে ডেকেছেন। কিন্তু তার কওম তাঁকে কেবল প্রত্যাখ্যানই করেনি, বরং উপহাস করেছে। পরিণাম হিসেবে নেমে আসে আল্লাহর ভয়াবহ গজব, এক মহাপ্রলয়ঙ্কারী প্লাবন। সেই প্লাবনে কেবল তারাই রক্ষা পেয়েছিলেন যারা নূহ আলাইহিসসালামের নৌকায় আশ্রয় নিয়েছিলেন। ধ্বংস হয়ে গিয়েছিল তার নিজের অবাধ্য পুত্র ইয়াম বা কেনআন। প্লাবনের পর নূহ আলাইহিসসালামের ৩ পুত্র শাম, হাম ও ইয়াফেসের মাধ্যমে পৃথিবীতে নতুন প্রাণের স্পন্দন শুরু হয়। এজন্যই তাকে বলা হয় আবুল বাশার ছানি বা মানবজাতির দ্বিতীয় পিতা। কুরআনে বর্ণিত কওমে নূহ, আদ, ছামুদ থেকে ফেরাউন, এই ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ইতিহাস কেবল গল্প নয়, বরং আমাদের জন্য এক চরম শিক্ষা।